আসসালামু আলাইকুম। শফিনস কুকিং হাটের আজকের আয়োজনে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি সময় উপযোগী একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর সেটি হলো হাঁসের মাংস ভুনা। শীতকালে হাঁসের মাংস খেতে ভীষণ মজা এবং রান্নার প্রক্রিয়াটি অনেক সহজ। আপনারা চাইলে বাসায় খুব সহজেই রান্না করে এই দারুণ স্বাদের হাঁসের মাংস খেতে পারেন। চলুন আমি রান্নার প্রক্রিয়া শুরু করি। এখানে আমি 1.5 কেজি পরিমাণ হাঁসের মাংস নিয়েছি। একটা হাঁসে এই মাংসটুকু হয়েছে। এখন আমি মাংসটুকু ম্যারিনেট করে নিব। এর জন্য যে সকল মশলা ব্যবহার করছি সেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, এলাচি 7টা, দারুচিনি 5 টুকরো, তেজপাতা 2টা, 6টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি এবং পেঁয়াজ কুচি ব্যবহার করছি 1 কাপ পরিমাণ। এখানে জায়গা কম তাই আমি অল্প পরিমাণ পেঁয়াজ কুচি এখানে দেখাচ্ছি। আমি যে হাঁড়িতে হাঁসের মাংসটুকু রান্না করব সে হাঁড়িতেই মাংসটুকু ম্যারিনেট করে নিব। আমি যে সকল মশলাগুলো নিয়েছি এখন সবগুলো হাঁড়িতে দিয়ে দিব। সবগুলো মশলারই লিখিত বিবরণ কিন্তু আমি স্ক্রিনে দিয়েছি। এখন আমি এর ভিতর 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। তারপর সবগুলো উপকরণ খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ খুব ভালো করে মেশানো হয়ে গেলে আমি চুলোয় চলে যাব। তারপর রান্নার কাজ শুরু করব। লবণটা আপনারা চাইলে রান্নার মাঝখানেও দিতে পারেন বা এখনও দিতে পারেন। আমি এখনই লবণটা দিয়ে দিব। আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। লবণটা আপনারা স্বাদ মতো ব্যবহার করবেন। এখন আমি লবণটুকু দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিব। তারপর ম্যারিনেট করা মাংসটা আমি 15 মিনিট ঢেকে রেখে দিব। ম্যারিনেট করার পর মাংসটুকু এই অবস্থায় আছে। যখন 15 মিনিট সময় শেষ হবে তখন আমি চুলোয় চলে যাব। হাঁড়িটা একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলোয় বসিয়ে দিব। চুলোর আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবো। চুলোর আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি 20 মিনিট রান্না করব। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে মিশিয়ে দিব। আমি কিন্তু আজকের রান্নায় কোনো পানি ব্যবহার করছি না। মাংস থেকে যে পানি ছাড়বে তা দিয়ে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিব এবং খুব ভালো করে সিদ্ধ করে নিব। 10 মিনিট পর যখন আমি ঢাকনা উঠিয়েছি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন মাংস থেকে বেশ পানি ছেড়েছে। এই পানি দিয়েই মাংসটুকু সিদ্ধ হয়ে যাবে। আমি একটু নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমি ঢাকনা দিয়ে আরও 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর ঢাকনাটা যখন আমি উঠিয়েছি তখন মাংসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটু ভালো করে নেড়ে মিশিয়ে দিব। তারপর আমি মাংসতে বাগার দিয়ে দিব। আমার রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখন আমি পাশের চুলোয় বাগার তৈরি করব। একটা কড়াইতে 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল এবং 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিয়েছি। এগুলোকে আমি একটু ভেজে নিব, একটু সোনালি কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। তারপর আমি 1/2 চা চামচ পরিমাণ মেথি ব্যবহার করব। এখন আমি কড়াইতে 1/2 চা চামচ পরিমাণ মেথি দিয়ে দিয়েছি। মেথিটা দেওয়ার পর আমি 30 সেকেন্ডের মতো রাখবো। খেয়াল রাখতে হবে রসুনগুলো যেন কালো না হয়ে যায়, তাহলে কিন্তু তরকারিতে কালো কালো দেখা যাবে। একটু নেড়ে আমি ভেজে নিচ্ছি এগুলোকে। যখন বাগারটা তৈরি হয়ে গেল এখন আমি পাশের চুলোয় মাংসের ভিতর দিয়ে দিব। আমি সবসময় একটা কথা বলি, বাগার দেওয়ার সময় ছাং করে শব্দটা যত ভালো হবে তরকারির স্বাদ কিন্তু তত ভালো হবে। চুলোর ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে বাগার দেওয়ার চেষ্টা করবেন। খুব ভালো করে বাগারটা মেশানো হয়ে গেলে আমি চুলোর আঁচটা লো ফ্লেমে রেখে আরও 5 মিনিট চুলোয় তরকারিটা রেখে দিব। তারপর চুলোটা বন্ধ করে দিব। 5 মিনিট পর যখন আমি চুলোটা বন্ধ করে দিয়েছি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করব। শীতকালে হাঁসের মাংস খেতে ভীষণ মজা। আপনারা চাইলে রুটি, পরোটা, ভাত কিংবা পোলাওয়ের সাথে এই হাঁসের মাংস খেতে পারেন। রান্নার প্রক্রিয়াটি অনেক সহজ, বাসায় সহজেই রান্না করতে পারবেন। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।